মামুনুল হক যেমনি চিল্লা এটা হইল, আমার কাছে কতজন কইছে। যখন আমার ভাই মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে শয়তান চক্র অপবাদ দিল, আল্লামা বাবনগরী বদদুয়া করেছিলেন, তখন আমাদের লোকজন অনেকে বলে, দেখো রহমতের নবী ওহদে মের খাইছেন, বদদুয়া দেন নাই, তায়েফে মের খাইছেন, বদদুয়া দেন নাই। রহমতের নবীর ওয়ারিসরা নিজেদেরকে রহমতের নবীর ওয়ারিস দাবি করেও কেমনি বদদুয়া দেয়। আমরা বলি না 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 না, তুমি খালি আমারে রহমতের নবীর ওয়ারিস বানাইলেই তো ঝামেলা। আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস, যিনি বদদুয়া দিয়ে বলেছিলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরও রাখেন না, এগুলারে রাখলে এগুলো ভাইরাস ছড়াবে, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, বাকিগুলারও শেষ করে লাবে। আমরা বদদুয়া দেই কেন? আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। সময়ের আবুল আহাবদের পাথরের আঘাত খাবো, বরদাস্ত করব, জেল জুলুম সহ্য করব, ঘাম ঝরাবো, রক্ত দিব, জীবন দিব, সন্তান এতিম হবে, বিবি বিধবা হবে, দিনের কথা ছাড়ি নাই, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। মুহতারাম হাজরিন, সব জায়গায় চুপ থাকা যায় না, মনে রেখেন। সব জায়গায় মিনমিন চলে না। আমাদের মধ্যে আমাদের অনেক ভাই আছে, আমাদের লেবাসের দুঃখটা বেশি লাগে তখন। আমাদের লেবাসের আমাদেরকে ওয়াজ করে, ওয়াজ কি এই রহমতের রসুলের ওয়ারিসদের এইভাবে বলা সাজে না। মামুনুল হক যেমনি চিল্লা এটা হইল, আমার কাছে কতজন কইছে। খোসা কোন দিক দিয়ে দিছে? রহমতের রসুলের ওয়ারিস বলে। ওলামায়ে কেরাম রহমতের রসুলের ওয়ারিস না সব রসুলের ওয়ারিস? হাদিস কি বলে? এ মাদ্রাসাওয়ালা ছাত্ররা বলো, হাদিস কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া মানে নবী, সমস্ত মানে কত সমস্ত? ও ওলামারা জানে জমা, আল আম্বিয়া জমা, জমার মধ্যে যখন আলিফ লাম আসে ইস্তিগরাকের ফায়দা দেয়। আল আম্বিয়া মানে টোটাল সমস্ত নবী, হযরত আদম থেকে নবী মুহাম্মদ, সমস্ত নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম এক কথা বলেন, আমার সাথে আজকে কথা বলা লাগবে। ওলামায়ে কেরাম বলেন, ওলামায়ে কেরাম না খালি রহমতের নবীর ওয়ারিস? কার কার? আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামেরও ওয়ারিস, আমরা নবী মুসা আলাইহিস সালামেরও, আমরা নবী দাউদ সুলাইমানেরও, আমরা নবী জাকারিয়ারও। তোমরা রহমতের নবীর ওয়ারিস হইয়া মূর্তি ভাঙতে যাও কেন? বেড়ারা মূর্তি একটা বানাইছে, তুমি ভাঙতে যাও কেন? কারণ আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙ্গাই যার কাজ। বলে তোমরা মানুষের সাথে মারতে যাও কেন? দিনের কথা সে মানে না, তাই মারতে যাইতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ, আমরা নবী মুসার ওয়ারিস, এক ঘুষি দিয়েই শেষ। বলে ক্ষমতায় যাইতে চাও কেন? কারণ আমরা নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস, রাষ্ট্র পরিচালনা করা এটাও আমাদের কাজ। বলে জীবন দিতে চাও কেন? কারণ আমরা নবী জাকারিয়ার ওয়ারিস, দ্বীনের জন্য জীবন দেওয়াও আমাদের কাজ। বলে আবার কান্দ কেন উম্মতের জন্য? কারণ আমরা আখিরি পয়গম্বরের উম্মত, উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য কান্না করা এটাও ওয়ারাসাতুল আম্বিয়ারই কাজ। রহমতের নবী বুঝি খালি দোয়াই করছে সারা জীবন, আর কিছু করে রে? কি করছেন? রহমতের নবী যখন মক্কা বিজয়ের সময় ঢুকেন মক্কায়, বাহনের উপর বসা, মাথা নিচুর দিকে, মাথা ঝুঁকায়া, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, তিলাওয়াত করতেছিলেন সূরা ফাতাহ। যদিও সূরা ফাতাহ নাজিল হয়েছে হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে, কিন্তু এর ফলাফল যেহেতু মক্কা বিজয়, এই জন্যে আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। দুইকাই ঘোষণা দিছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আমার ভাই ইউসুফের মতো সবাইকে মাফ করে দিলাম, আজকে কোনো প্রতিশোধ নিব না। এ দোস্ত, আল্লাহ তাআলা যদি বলেন না আপনি তাকে মাফ করতে পারবেন না, নবীর অধিকার আছে মাফ করার। নবী যখন বললেন আজকে কোনো প্রতিশোধ নাই, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবা ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। নবী যখন বলতে থাকলেন, আল্লাহ তাআলা আগেই জানায় রাখছেন, হাবিব সব ডিরে মাফ করা যাবে না তো,
মালাউন জেডি এদের যেখানে পাইবেন দইরাই কল্লা ফালাইয়া দিবেন। কাদেরকে? জোরে ক। মালাউন মানি হিন্দু না, এই জায়গায় ভুল করো না আবার, যাই হিন্দু পাইলে মেরা বসো না। মালাউন মানি তো মালাউন মানি কি? সূরা আহজাব খুলে দেখো মালাউন মানি কি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মালাউন মানে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তারা মালাউন। সে হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, আমার মতো ফতোয়াওয়ালা মোল্লাও হইতে পারে। আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিলে সে আল্লাহ জানাইছেন নবী মালাউনরে ছাড়া যাবে না। বলে কি করব? তো আল্লাহ বলেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানে পাওয়া যাবে ধইরাই কল্লা ফালাইয়া দিতে হবে। নবী মক্কায় ঢুকলেন, ঢুকে বললেন মালাউনদেরকে ছাড়তে নিষেধ করছেন আল্লাহ। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ইসলামিক ফাউন্ডেশনে আছে। যারা মোতালা করতে চাও যায় পড়ে নিবা। মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, আরবিটা আছে, বাংলা আছে কিনা জানি না, আমি আরবিটা পড়ছি। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি গনে গনে 15 জনের নাম আনছেন। নবী গনে গনে ওই 15 জনের কথা বলেছেন। এই 15 জনরে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। 15 জনকে আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহেল, হিন্দা বিনতে উতবা। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। আহারে সাহাবায়ে কেরাম এমন ভাবে খোঁজা শুরু করছেন কেন? কারণ রাগ আসিল হাজার হাজার কাফেরের উপর। নবী সবাইরে মাফ করে দিছেন, ছেড়ে দিছেন। এখন 15 জনের উপর সবটি রাগ আইসা জমা হয়েছে। এরম দুই একটারে বর্ডারে পাওয়া গেলে পিড়াইয়া, সাপের মতন পিড়াইয়া কলা পাতার উপর শোয়া রাখে। এমন দুই সেক্টরে পাওয়া গেলে পোলাবের নিচে দিয়েও ফাটাইয়া দেয়। আরে কথা বল, কথা বল। কারণ রাগ সবটি আইসা জমা হয়েছে ওটির উপর। 15টার একটা হলো আব্দুল্লাহ ইবনে খাতাল। কে? আব্দুল্লাহ ইবনে খাতাল কি করছে? দৌড়াইয়া যাইয়া কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে। কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে কেন? মনে করছে মুসলমান কাবারের সম্মান করে, কাবারের সম্মান যেহেতু করে গিলাফ দিয়া ঢাকলে হয়তো আমারে ছেড়ে দিব। ঠিক এই কামটাই কিছু কিছু ধোকাবাজ রাজনীতিবিদ করে, যে হুজুররা ইসলামপন্থীরা তো টুপিরে হিজাবরে মহাব্বত করে, তো নির্বাচনের আগে দিয়া টুপি টাপি লাগাইয়া হাসান বসরি হয়ে যায়, নির্বাচনের সময় হিজাব লাগাইয়া রাবেয়া বসরি হয়ে যায়, 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিচে জড়াইছে, কিন্তু মাথায় তো নাই কিচ্ছু। না আছে? কথা কয় না। তুই যে কাবার গিলাফ দিয়ে তোরে ঢাকলি, নিচে দিয়ে না পাউডি দেখা যায়, মাথায় তো নাই কিছু। থাকলে তো ইমান আনতো। আল্লাহই তো বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনে। সোজা তরজমা। মাথায় নাই কিচ্ছু, কাবার গিলাফ দিয়ে নিজের ঢাকলে কি হয়েছে? নিচে দিয়ে তো পাও দেখা যায়। ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, শুনবি? এই গরমে দিয়েও গল্প শোনার এনার্জি আছে। নতুন বউ আসছে বাড়িতে, পিড়া আছে না, পিড়া, পিড়া চিনো? করতে চিনবেন, চেয়ার টেবিলে বৈশা খাও। পিড়ার মধ্যে বসছে খাইতে। তো পিড়ার মধ্যে বসছে নতুন বউ, খাওয়ার সময় হঠাৎ বাতাস বের হয়ে গেছে। হাসির কিছু না, সবারই তো আসে। তো বলতে সুবিধা, এই জন্য আমি উল্টা করে বলি, তোরা বুঝা লইস। দপা আইছে, দপা, তোরা উল্টাই লইস।